নমস্কার, সুমিত্রা ফোর মুখার্জি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি দুধ পুলি। শীতের দিনে এই রকম দুধ পুলি রেসিপিটি ভীষণ সুন্দর খেতে হয়, তাও যদি হয় এরকম খাঁটি নলেন গুড়ের দুধ পুলি পিঠা। এই রেসিপিটি খুবই কম সময়ের মধ্যে হয়ে যায় আর খেতে অত্যন্ত সুস্বাদু হয়। আমার চ্যানেলে আপনারা যদি নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন ভিডিও দেবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নেব একটি নারকেল। নারকেলটি কুড়ে নেব। নারকেলের মধ্যে দিয়ে দেবো সামান্য চিনি। এরপর এক বাটি মতো চালের গুঁড়ি নিয়ে নেব। চালের গুঁড়ির মধ্যে অল্প গরম জল দিয়ে মেখে নেব, একটা ডো বানিয়ে নেব। ডো থেকে আমি লেচি কেটে নেব, ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচি কেটে নিয়ে দু হাতের মাধ্যমে আমি গোল করে নেব। লেচিগুলো গোল করে নিয়ে একটা খুলি বানিয়ে নেব, যাতে করে আমি দিয়ে দিতে পারি পুর। ভেতরে পুর দিয়ে আমি ধারগুলো মুড়ে দেব। দেখুন, খুলিটা বানানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব নারকেলের মধ্যে চিনি দেওয়া মিশ্রণ করা নারকেলটা আমি দিয়ে দেব। এখানে পুর কম করে দিতে হবে, না হলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই কম করে আমি নারকেল পুর দিয়ে ধারগুলো ঠিক এরকম দুটি আঙুলের মাধ্যমে মুড়ে দেব। দুটি আঙুলের মাধ্যমে একটু মুড়ে দিয়ে পিঠেটা সম্পূর্ণ বানানো হয়ে যাবে। এই পদ্ধতিতে আমি সমস্ত পিঠেগুলো বানিয়ে নেব। ঠিক একইভাবে সমস্ত পিঠাগুলো বানানো হয়ে গেছে, আর একদমই ভেঙে যাবে না। দুধে দেবার পর সুন্দরভাবে একইভাবে থাকবে। এখানে পুরটা আপনারা গুড় দিয়েও বানাতে পারেন। আমি এখানে চিনি দিয়ে পুরটা বানিয়ে নিলাম, নারকেলটা চিনি দিয়ে বানিয়ে নিলাম। আপনারা গুড় দিয়েও বানালে খুবই ভালো হবে খেতে। এরপর আগে থেকে আমি দুধ গরম করে রেখেছিলাম, ভালো করে ফুটিয়ে রেখেছিলাম। দুধের মধ্যে দিয়ে দেব সমস্ত পিঠাগুলো। এক এক করে সমস্ত পিঠাগুলো আমি দিয়ে দেব। দিয়ে ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। 500 গ্রাম মতো দুধ নিয়েছিলাম। 500 গ্রাম দুধের মধ্যে সমস্ত পিঠাগুলো দিয়ে দিলাম। দুধটা কিন্তু আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম বলে দিলাম। এবারে দুধের মধ্যে দিয়ে দেব চিনি। এখানে আমি চিনি দিয়ে দেব 200 গ্রাম মতো। যেহেতু আমি খাঁটি নলেন গুড় দেবো, তাই চিনি দিলাম 200 গ্রাম মতো। চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে আমি দিয়ে দেব কাজু কিশমিশ। কাজু কিশমিশ দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। দিয়ে 10 মিনিট সময় দিয়ে ফুটিয়ে নেব। 10 মিনিট সময় দিয়ে ফুটালে সমস্ত পিঠেগুলো ভালোভাবে দুধের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। ফুটে উঠেছে। এরপর আমি দিয়ে দেব 100 গ্রাম মতো খাঁটি নলেন গুড়। সামান্য ফুটে যাবে। ফুটে যাওয়ার পর আমি দিয়ে দেব 100 গ্রাম মতো খাঁটি নলেন গুড়। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। পাত্রের মধ্যে কোনোভাবে যাতে বসে না যায়, তার জন্য ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। বাকি চিনিটাও দিয়ে দিলাম। গুড় চিনি দিয়ে দেবার পর এবার দেব 4টি এলাচ ফাটিয়ে। 4টি এলাচ ফাটিয়ে আমি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। যেহেতু চিনি গুড় একসাথে দিয়েছি, প্রথমে কিছুটা চিনি দিয়েছিলাম, তারপরে আমি সমস্ত চিনি আর গুড় একসাথে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। 10 মিনিট ফুটবে। 10 মিনিট ফুটিয়ে নেবার পর দেখবেন সুন্দরভাবে পিঠাগুলো সিদ্ধ হয়ে যাবে দুধের মধ্যে। দেখুন, পিঠাগুলো একদম ভালোভাবে হয়ে গেছে এবং একটুও ভেঙে যায়নি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এই রেসিপিটি একদম অল্প সময়ের মধ্যে হয়ে যায়, খেতেও খুবই সুস্বাদু হয় আর নরম হয়। একবার বানালে আবার বানাতে ইচ্ছা করবেন আপনাদের। এই রেসিপিটি বানানোর জন্য দুধটা একটু বেশি পরিমাণেই লাগবে, কারণ দুধের মধ্যে সমস্ত পিঠাগুলো সিদ্ধ হবে। আমাদের এই নতুন স্বাদের দুধ পুলি রেসিপিটি একদম রেডি গরম গরম সার্ভ করার জন্য। এই দুধ পুলি রেসিপিটি আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সঙ্গে থাকবেন। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। তৎক্ষণাৎ টাটা।